নমস্কার বন্ধুরা, মিঠুন সবাইকে স্বাগত জানাই মিঠুন মুভি জাদুর আরেকটা ভিডিওতে। গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। বন্ধুরা, আজকে কথা বলবো মেগাস্টার প্রভাসের ব্লকবাস্টার মুভি দি রাজা সাহেব নিয়ে। মুভিটার ডিরেক্টর হচ্ছেন মারুতি। এই মুভিটা সম্বন্ধে বিস্তারিত বলার আগে একটা কথা তোমাদেরকে বলতে চাই, যারা এই মুভিটা দেখোনি তারা চাইলে এই ভিডিওটা স্কিপ করতে পারো, কারণ আজকের ভিডিওতে স্পয়লার হতে পারে। এদিক ওদিকের কথা না বলে মেন মুদ্দায় মানে মেন টপিকে আমি চলে আসি। দেখো, এই স্পয়লারের যে কথা বললাম, স্পয়লার হওয়ার জন্য একটা মুভির মধ্যে গল্প থাকা চাই, চিত্রনাট্য থাকা চাই, একটা টাইট স্ক্রিন প্লে থাকা চাই, কিন্তু এই মুভির মধ্যে গল্প স্ক্রিন প্লে বলে কোনো বস্তু নেই। সেই জন্যে যারা স্পয়লারের ভয় পাচ্ছ তারা কিন্তু নিশ্চিন্তে এই ভিডিওটা দেখতে পারো। এবার বাংলা একটা কথা আছে, গল্পের গরু গাছে ওঠে। এই মুভিতে গল্পের গরু গাছে নয়, আকাশে বাতাসে যেখানে পেরেছে সেখানে উঠে গেছে। ডিরেক্টর মারুতি নিজেকে পোর্সে বা বিএমডাব্লিউ মনে করে এই মুভিটার ডিরেকশন দিয়েছেন এবং সম্ভবত এই মুভি স্ক্রিন প্লেও উনি লিখেছেন। এই মুভির মধ্যে সবথেকে আমাকে আশ্চর্য করেছে প্রভাস নামক মেগাস্টারটি। আমাকে যদি পৃথিবীর সপ্তম আশ্চর্যের কথা বলা হয়, আমি অবশ্যই প্রভাসের নাম নেব। একই এক্সপ্রেশনে বছরের পর বছর তিনি একের পর এক মুভি করে যাচ্ছেন এবং তার অন্ধ ভক্তরা সেই সব মুভিগুলোকে ব্লকবাস্টার বানিয়েও দিচ্ছেন। পোস্ট বাহুবলী প্রভাসের এক্সপ্রেশনে কোনো রকম চেঞ্জ হয়নি। অ্যাকশন দৃশ্যে যেরকম এক্সপ্রেশন, ইমোশন দৃশ্যে ঠিক সেই রকমই এক্সপ্রেশন এবং রোমান্টিক দৃশ্যেও কিন্তু সেই রকম এক্সপ্রেশন। প্রত্যেকটা মুভি দেখতে দেখতে আমার এটাই মনে হচ্ছে প্রভাস খালি পেটে দু পেক চড়িয়ে ঘুম থেকে উঠে চলে এসেছেন সেটে তার মুভি শুটিং করতে, এবং এইভাবেই তিনি দেখিয়ে দিয়েছেন কিভাবে একই এক্সপ্রেশনে বেশি মেহনত না করে কিভাবে পয়সা কামানো যায়। এই মুভির ক্ষেত্রে সব থেকে যাকে দেখে আমার খারাপ লাগে তিনি হচ্ছেন সঞ্জয় দত্ত এবং জারিনা ম্যাম। মানুষ পয়সার জন্য কি না কি করতে পারে, অর্থ কষ্টে কাজের অভাবে মানুষ কি করতে পারে সেটাই কিন্তু এনারা ভালোভাবে দেখিয়ে দিয়েছে। এবং সঞ্জয় দত্তকে দেখে আমার এটাই মনে হয়, অর্থ না তার কিন্তু একান্তভাবে কাজের দরকার, এবং মানুষ কাজের দরকারে কতটা ডেডিকেটেড হতে পারে সেটা তার অত্যন্ত ক্রিঞ্জ অভিনয় দেখে আমার মনে হয়েছে। জারিনা ম্যামের এক্সপ্রেশন একেবারেই ক্রিঞ্জ। এটাই মনে হয়েছে তার হয়তো ইএমআই বাকি আছে বা কাজের দরকার, এবং সেই জন্যই দি রাজা সাহেব মুভিতে তিনি কাজ করেছেন। কারণ তিনি জানেন প্রভাসের সঙ্গে মুভি করলে যেমনই পারফরমেন্স তিনি দিন না কেন, মুভি কিন্তু ব্লকবাস্টার মেগা হিট, একদম সুপার হিট, বাম্পার হিট হয়ে যাবে। এই মুভিতে তিনজন নায়িকাকে রাখা হয়েছে, কিন্তু কেন রাখা হয়েছে সেটা এখনো পর্যন্ত আমি বুঝতে পারলাম না সম্পূর্ণ মুভিটা দেখার পরও। তোমরা যারা মুভিটা দেখেছো, তোমাদের যদি এই প্রশ্নের উত্তর জানা থাকে প্লিজ কমেন্ট সেকশনে এসে আমাকে জানিও। এই মুভির ভিএফএক্স আমার কাছে অত্যন্ত আনন্দদায়ক, কারণ এই মুভির ভিএফএক্স আমাকে ছোটবেলার পোগো বা কার্টুন নেটওয়ার্কের কথা একান্তভাবে মনে করিয়ে দেয়। মুভির যে বিজিএম সেটা এক্সপিরিয়েন্স করার জন্য অবশ্যই তোমাদেরকে তুলো নিয়ে যেতে হবে, কারণ হলে বসে মুভিটা দেখার সময় তোমাদেরকে কানে তুলো দিয়ে কিন্তু এই বিজিএমটা এক্সপিরিয়েন্স করতে হবে। মুভির গানগুলোর কথা যত এই মুভির গানগুলো এতটাই স্মরণীয় যে মুভিটা দেখে হল থেকে বেরোবার পর একটা গানও কিন্তু মনে থাকবে না। এই মুভির মধ্যে সাংঘাতিক লজিক আছে, এবং সেটাকে আমি যদি ইংলিশে এক কথায় বলি, দ্য মোস্ট ইললজিক্যাল এলিমেন্ট ইন দিস মুভি। মুভিটাকে নাম দেওয়া হচ্ছে হরর কমেডি। এখানে প্রভাসের অভিনয় অত্যন্ত হরিফাইং এবং এই মুভির স্ক্রিন প্লে কিন্তু অত্যন্ত কমিক্যাল। এই মুভিতে ভূত দেখানো হয়েছে, কিন্তু এই মুভির ভবিষ্যৎ সম্বন্ধে আমার কিন্তু এখনো মনের মধ্যে একটা বড় কোশ্চেন মার্ক আছে। ওভারঅল প্রভাসের রাজা সাহেব আমি এতটাই এনজয় করেছি যে সেটাকে যত তাড়াতাড়ি ভুলে যাব ততটাই আমার পক্ষে ভালো, এইটাই আমি মনে করি। এই মুভিতে আমি লজিকের কথা বলছিলাম, একটা ছোট্ট উদাহরণ দিই। প্রভাস তার দাদিকে কথা দিয়েছেন তার দাদাজিকে খুঁজে আনবেন, সে টাকা নিয়ে অটোয় করে যাচ্ছে, হঠাৎ রাস্তার মধ্যে সে সুন্দরী খ্রিস্টান গার্লফ্রেন্ডকে দেখে সেই সমস্ত প্রতিশ্রুতির কথা ভুলে যায় এবং অটো ঘুরিয়ে গার্লফ্রেন্ডের পিছন পিছন ধাওয়া করতে থাকে। এই হচ্ছে এই মুভির লজিক। এই মুভিতে প্রভাস জ্ঞান দিয়েছেন মেয়েদেরকে সম্মান করতে হয়, মেয়েদেরকে মাথার উপর রেখে রেসপেক্ট করতে হয়, কিন্তু অন্য দৃশ্যে তিনি একটি মেয়ের বুক থেকে পেটের নাভি পর্যন্ত আঙুল দিয়ে সুড়সুড়ি দিচ্ছে। এই হচ্ছে এই মুভিতে নায়কের দৃষ্টিভঙ্গির একটা ছোট্ট নমুনা। এই মুভির অ্যাকশন দৃশ্যের জন্য কিন্তু এক্সট্রা এফোর্ট প্রভাস দিয়েছেন, যা শুয়ে শুয়েই তিনি কিন্তু একজন ভিলেনকে এক পায়ে কাত করে দিয়েছেন। এই মুভির মাধ্যমে প্রভাস কিন্তু একটা অত্যন্ত সফল এক্সাম্পল সেট করেছেন। তিনি দেখিয়েছেন বিনা পরিশ্রমে কিভাবে ফল লাভ করতে হয়। এই মুভির মাধ্যমে তিনি বিশ্বের সমস্ত কুঁড়েদের
একটা লিডার হিসেবে নিজেকে রিপ্রেজেন্ট করতে যথেষ্ট সফল হয়েছেন। 3 ঘন্টা 20 মিনিটের এই মুভিটা আমাকে এতটাই এন্টারটেন করেছে যে মুভিটা শেষ হওয়ার আগে আমার কিন্তু বিশাল বিশাল হাই উঠছিল। এক কথায় যদি বলি, তোমরা যদি চাও প্রয়াসের দি রাজা সাহেব মুভিটি অবশ্যই ফ্যামিলির সঙ্গে দেখতে যেতে পারো, কিন্তু তারপরে তোমাদের সঙ্গে কনসিকুয়েন্সেস হতে পারে তার গ্যারেন্টি কিন্তু আমি নিচ্ছি না। এই ছিল দি রাজা সাহেব নিয়ে আমার ব্যক্তিগত মতামত। তোমরা যারা দেখেছো তোমাদের রাজা সাহেব কেমন লেগেছে আমাকে বলো, এবং রাজা কতটা তোমাদেরকে এন্টারটেন করেছে এবং রাজা কতটা সফল সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলো না। এবং আজকের ভিডিও তোমাদের কতটা এন্টারটেনিং, কতটা ভালো লাগলো সেটাও কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। এবং যদি ভিডিও ভালো লাগে ভিডিওটাকে লাইক শেয়ার করো, চ্যানেল বা ভিডিও নতুন হলে সাবস্ক্রাইব করো এবং ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটা ক্লিক করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।